ডিসেম্বর মাস পড়ে গেছে আর পিকনিক করবো না, এটা তো হতেই পারে না। তো হ্যালো গাইস, চলে এলাম আর একটা বড়সড় ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকেই আমার মনটা খুশি খুশি ছিল, কেননা আজকে সবাই ভাবলাম ফিস্ট করব, তাই সকাল সকাল কাঠকোড়াতে চলে গিয়েছিলাম, কেননা রাত্রে কিছু থাকলে হয়তো মারিয়ে ফারিয়ে ফেলবো। তো এবার বাড়িতে এসে কাঠগুলোকে ছোট ছোট সাইজে কেটে নিলাম, কেননা বড় থাকলে উনানে ঢোকাতে পারবো না। তো হাঁড়িতে রান্না করে আর হাঁড়িতেই তো খাওয়া যাবে না, তাই কলা পাতা কাটতে চলে গিয়েছিলাম। কলা পাতায় খাওয়া একটা আলাদাই ফ্লেভার। দেন আমরা সকাল সকাল কলা পাতা কাটতেও চলে গিয়েছিলাম, কেননা রাতে গাছে হাত দিতে নেই। তো একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তার সামনে রান্নার দিকে আগানো যাক। বেশি বকার জন্য কিছু মাইন্ড করো না, আমি একটু বেশিই বকি। তো এবার বাড়ি চলে এসেছি, কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নেবো, নাহলে তো নোংরাতেই খাওয়া যায় না। আজকে ফিস্টিতে কি মেনু হচ্ছে তোমরাও জানতে এক্সাইটেড না? প্রথমে আমিও ছিলাম, তারপরে যখন জানলাম যে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর সাদা ভাত, যা লাগবে না একদম চুমু। তো এবার মাংসটাকেও কেটে নিতে হবে, তো গোটা আর রান্না করা যায় না। তো 5 কেজি মাংসের আজকে ঝোল হবে, তাই মাংসটাকে কেটে নেওয়া যাক। তো এবার মাংসগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমরা ছিলে নেব আলুটা, একদম বড় বড় সাইজের আলু। আলু ছিলতে ছিলতে কিন্তু বিকাল গড়িয়ে রাত হয়ে গেল, তো বুঝতেই পারছিলাম না যে কখন রান্না হবে কখন খাবো। তো এরই মধ্যে মা বলে উঠলো, রান্না তো হবে, সবসময় খাবো খাবো করিস কেন? ঠিক আছে, আর খাবো খাবো করবো না, এবার খাই খাই করবো। ফিস্ট করব, কিন্তু কাঠের জোগাড় হয়ে গেছে, কিন্তু কিসে রান্না হবে সেটাই জোগাড় হয়নি। তাই এখানে বাবা বলল, দাঁড়া 3টে ইট নিয়ে আয়, আমি সব ঠিক করে দিচ্ছি। তো এখানে একটা চলে যাওয়ার মতো উনুন বানানো হয়ে গেছে, কিন্তু আমি জানি চুলোটা ভালো হয়নি, তবুও কাজ চলে যাওয়ার মতো চলে যাবে। সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার বাবার কষ্টের ফলটা কিরকম হলো। তো এরই মধ্যে আমাদের উনুন করা কমপ্লিট হয়ে গেছে, আর এতক্ষণ তো আমরা শুধু বসে থাকবো না, কিছু না কিছু আকাজ করতে হবে। তাই বাবা বললো কিছু আকাজ করতে হবে না, আমি বাদাম ভেজে দিচ্ছি, বসে বসে বাদাম ভাজা খাবি। তো এখানে বিশ্বের সব থেকে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি আমাদের ছোট্ট উনুনে। তো এখানে উনুনটা জ্বালিয়ে নেব। তো এখানে বড় অকম্মার ঢেকিটা বসেছিল চুলো জ্বালাতে। তো এখানে 1 বস্তা বালি ঢেলে দেওয়া হলো। আপনারা যেন আবার ভাবেননি যে এখানে ঘর করা হবে, এখানে কিন্তু বাদাম ভাজা হবে। তো এখানে বিশ্বের সব থেকে বড় ছাঁচটাও কিন্তু আমরা ইউজ করছি বাদাম ভাজাতে। তো এবার 5 কিলো বাদামটা ঢেলে দেব কড়ার মধ্যে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে বাদাম কাঁচা থেকে যাবে, ওপরটা পাকা হয়ে যাবে। তো এখানে একবার কিন্তু আমাদের বাদাম ভাজা হয়ে গেছে। তবে বুবু আমাদের কাছে ভাজা বাদাম আছে, আমরা ভাজা বাদামই খাবো, কাঁচা বাদাম তো আর খেতে পারবো না। তো এবার বাদামগুলো একটা করে ছাড়ালাম, একটা করে গালে পুড়ে নিলাম। তো এখানে পেঁয়াজটা কুচিয়ে নিলাম, সারাদিন আর বাদাম নিয়ে পড়ে থাকলেই তো হবে না, এবার ফিস্টির দিকে আগাতে হবে। তো মা বললো আমি কিন্তু হাঁড়ি ঠাড়ি দেবো না, আমি বললাম ঠিক আছে দিতে হবে না, আমি মিষ্টির দোকান থেকে মাটির হাঁড়ি নিয়ে চলে আসবো, কালি হাঁড়ি করে রেখে দে, আমি তোকে হাঁড়ি দেবো না, পরে আর কালি ওঠে না। তো এবার মাটির হাঁড়িতে আমরা আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তো এখানে কিন্তু চাল ঢালা হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিলাম। এবার মাংসের দিকে আসা যাক। তো এখানে ভাবনা চিন্তা করছিলাম কে রান্না করবে। বাবা বললো তুই তো অকর্মার ঢেকি, আমিই রান্না করছি, না হলে কালকে আর বাথরুম থেকে বেরোতে আমাকে একটু হেল্প কর। তো এখানে আরেকটা হাঁড়িতে মাংসটা এবার রান্না করে নেব। তো এখানে শ্বশুরের তেল দিয়ে দিলাম, তারপরে মনে পড়লো আমার তো শ্বশুরই নেই। তো এখানে পেঁয়াজ আর বাঁশপাতা দিয়ে দিলাম, ও সরি তেজপাতা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো এবার মাংসটা ধুয়ে নিচ্ছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব মাংসটা, ধুয়ে রাখা মাংসটা। আর সাথে কিন্তু কয়েকটা শুকনো লঙ্কাও দেয়া হয়েছে, যাতে না মাংসের নজর লাগে। এখানে অনেক হাড় হাবাদের দল আছে। তো এবার সমুদ্র থেকে তুলে আনা বালি দিয়ে দেব। আপনারা যেন আবার ঘর করা বালি দেবেন না, সমুদ্রেরই বালি লাগবে। এখানে নিতা আম্বানি যে জল খায় সেটা দিয়ে দেব।
আর কি, এবার নেড়ে চেড়ে নাও, ভালো করে কষাতে হবে। মাংসের সেন্টটা আবার গা থেকে যাবে না ভালো করে না কষালে। তো এখানে পারফিউম দিয়ে দিচ্ছি যাতে মাংসের গা থেকে মাংসের স্মেলটা চলে যায়। এবার কিছু আবির দিয়ে দেব। আপনারা যেন আবার হোলির রং দেবেন না, এই আবিরই লাগবে। এবার আগে থেকে কেটে রাখা বড় বড় আলুগুলো দিয়ে দেব। তো ভালো করে আবার কষিয়ে নেব। তো এবার কাশ্মীর থেকে নিয়ে আসা আবির দিয়ে দেব। আপনারা যেন আবার ইন্ডিয়ার আবির দেবেন না, কাশ্মীরেরই লাগবে। এবার ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি এখানে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো এখানে গরম মশলা দেবেন, ঠান্ডা মশলা যেন আবার দেবেন না। এখনো রান্না হয়নি আর এরা বসে পড়েছে পাতা নিয়ে। তো অবশেষে ফিস্টের মাংসের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। এবার এক ডিশের সব থেকে বড় গামলাতে তুলছি, কেননা বাচ্চারা খাবে, গরম থাকলে খেতে পারবে না। তো বড় জিনিসে ঢাললে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আজকে ডিসেম্বরের প্রথম ফিস্টি তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা কবে করছো এরকম ফিস্টি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।